কিন্তু জীবনের মূল্যবান সময় যদি জিগাইল যায় তে মানুষের জোয়ানি উমর হইল সবচেয়ে মূল্যবান সময়। কারণ এই সময়ের মূল্য যার কারণে যে কিয়ামতের দিন এক হাদিস শরীফ আইছে যে 5টা সোয়াল করা হইব, এর মাঝে 2টা সোয়াল জীবন সম্পর্কে। এটা হলো আল উমরিহি ফি বা আফলা, জীবন কিয়ত কাটাই আইছে। আর আবার সোয়াল হইব আল শাবাবিহি ফি বা আবলা, তার জোয়ালি কিয়র মাঝে কাটাই আইছে। সেখানে বলে জোয়ালির মূল্য অতকার রসুলে পাকলে ফরমাইলা 7 গুণ মানুষরে আল্লাহ আর সে আজিবর ছায়া দিছে জায়গা দিবা, যেদিন আসে আজিবর ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না, এর মাঝে 1 গুণ হইলা সাহাব বলল সাহাবি ইবাদতিল্লাহ, যে জোয়াল হল আল্লাহর গোলামির, তারা জোয়ালিরে খাটাইছে। তো এই সময় বড় মূল্যবান সময়, এই সময় বড় পরীক্ষার সময়। কারণ মানুষ যখন জোয়াল হয়ে যায়, জোয়াল হওয়ার বাদে বাবাভে এরারে শাসন করলে যদি খুব খুব বাধ্য হরুতা হইতে তারে কিছু হইলে বলবো, আর অবাধ্য হইলে 1বার 2বার বাদে আর বাবাভে ডরাইয়া বাতিবা লিখেছু বাড়িয়া যায়গে যদি কোনো ভাই জি। কারণ বাবা দুর্বল কোন জায়গা, বায়ার কারণে বড় দুর্বল। মহব্বত এমন এক জিনিস, মহব্বতে মানুষের অন্য বানাইলায়, মহব্বতর কারণে মানুষ বড় দুর্বল হয়ে যায়। যার কারণে বাচ্চাদের যদি বাবাভর মায়া বুঝে না, তে তারে অন্তত একটা জিনিস দিয়ে তারে বাদাম দেওয়া দরকার। এই বাবাভর মায়া বুঝোস না, শেখ সাদি রহমতুল্লাহ আলাই ফরমাইছেন যে কুকুরটা যদি 3 বেলা খাওয়াও, তে বাদে যদি ভাত্তর দিই এটাও তে কুকুর যাইতো না, হাসারাইনি। আর তোমার লাগি সারা জীবন তোমার বাবাভে এত কষ্ট করলা, তোমার সুখ শান্তি খাওয়া দাওয়া গুয়ানি ব্যবহার আজার সবচার ব্যাপারে তোমার চিন্তা থেকে বাবাভর চিন্তা বেশি। ও আল্লাহ কঠিনভাবে বাবা সম্পর্কে নসিহত করছেন। আল্লাহ এখন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার জোয়ান হল যারা বাপ মা বুড়ো হয়ে গেছেন, কি একটা প্রশ্ন জিজ্ঞাসা, একটা প্রশ্ন হইল যে হোকাছে দুনিয়ার মাঝে সবচেয়ে কম দিয়ে খারে খুশ করা যায়। সবচেয়ে কম দিয়ে খুশ করা যায় বাবা হরে। কথা বুঝছেন নি? যদি তার আচার আচরণটা ভালো হয়, কোনো রুজি রোজগার করিয়ে দেন না, তো খুশ। আর দুনিয়াত যদি নিঃস্বার্থ কোনো ভালোবাসার কেউ দৃষ্টান্ত দেয়, তে আর কোনো দৃষ্টান্ত এর চেয়ে খাঁটি কোনো দৃষ্টান্ত হইতো না বাবাহর পায়া। কথা বুঝছেন নি? বেটার হুয়ার বিষয় হয়ে গেছে, যাইতো কেরানাত। এখন যাইতো যে সকল খুশি, কারণ যদি যায়গি তেকি তৈব কিছু না কিছু এটা পাওয়া যাইব। ই একটা। 2 নম্বরে কেউ কিবা খালিস নিয়ে তুই খর যাও কিবা গেলে কি এটা চলব। কিন্তু যাওয়ার সময় তো বাবা বেফালা, কিতা লাগি বেফালা বলে আমার বাচ্চাটা হারাই দিলাম, আমার বাচ্চাটা তো আর দেখতাম না, হাসালি না না। এই মায়া, এই বাচ্চার মহব্বত এর কারণে এটা বুঝবার লাগি, আল্লাহ তার মহব্বত বুঝবার লাগি আওলাদর মহব্বত আমরা দিস। আল্লাহ কইরা যে মহব্বত নামক জিনিসটি 99 বার করিয়া আমি 1 বার দিছি সমস্ত জগৎ জীব জগৎরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গরুও একটা পশু তার বাচ্চারে মায়া করে ও বাটর বাট হইয়া, আর বাকি 99 বাট আল্লাহ তার কাছে রাখেন। সুবহান, এটা মানুষে বুঝে কিনা? সাইরো বাইতাকি দুনিয়ায় যেসব লাত্তিয়ালি শুরু করে
ও গিয়া মানুষে বুঝে যে এখন তো বাস্তবে তো আমারে মায়া করলে আল্লাহ আমার আল্লাহ ছাড়া কেউ নাই। জি, দুনিয়ায় মানুষকে যে সময় বিভিন্ন দিক থেকে দুনিয়ায় তকলিফ দেওয়া শুরু করে, আমি একটা কিচ্ছা হই, এক বেটা কবরের খাদ্দাত বইয়া খাদ্যের তো ঈসা আলাই সাল্লাম যাইরা হওয়া যাইতে সময় ঈসা আলাই সাল্লামে খাদ্দা দেখিয়া কইলা খাদ্য কিতা লাগে, বলে খাদ্য আল্লাহ নবী আমি এক বিয়া খসলাম আর আমার বড় ফসল লাগছিল, আমার বিবি আর আত্মা মরি গেছে গিয়া। ও খবরের খাদ্দাত বইয়া খাদ্যে খাদ্যে আমি মরি, অবস্থা খারাপ হয়েছে। কইলা তুমি কিতা চাও, বলে আমি চাই আমার বউগুলি খবর থেকে আর জিন্দা করি একটা। আমরা জানি কোরআনে পাকও আছে যে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামে কিতা করতে পারতা, মুর্দারে উহিল বতা বিইজনিল্লাহ, উহিল বতা বিইজনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মুর্দারে কিতা করি, জিন্দা করি। ও তার জজবার মাঝে আইয়া খবর খাতনা দেখাইয়া দিছে, গিয়া কইলা যে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেছে বেটি, কেউর বেটি উঠতো, খালা বুঝুক গা বেটায় উঠছে। কইলা ও দেখাইলে আমার খবর, তোমার বউর খবর ওখানে বলি আল্লাহ আল্লাহর নবী আমার হুসু জগাত নাই, আমি কিতা দেখাইছি আরো হার খবর দেখাই দিয়েছি। তো বলে দেখাই দেও ঠিক করি। ও ঠিক করে দেখাইয়া দিছে, দেওয়ার মাঝে কব্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। হইতে খবর থাকি হাসাও তার বউ জোয়ার বেটি খবর উঠছে। এখন বেটায় কইলাম ওইছে নি তোমার জাল টালটা হয়েছে নি, হয়েছে। বলো এখন তোমার বউলিয়া জিন্দগি হলো। হে তার বিবিরে হইল, বলে বহুত দিলে তোমার ভাইছি, আমি তো ঘুমাইছিলাম বহুত দিন ধরে, এখন একটু সময় ঘুমাই আর তুমি আর হলো অপেক্ষা করো, মানে ঘুম থেকে ঘুমাইয়া উঠিয়া বাজাই। এখন এক বেটা গুড়ার উঠে শোয়ার হইয়া যার, খুব বয়সওয়ালা সুন্দর মানুষ, ধনী মানুষ, আমির মানুষ, পয়সা কড়িও আছে, যার শয়তান আইয়া হাবাইছে, হাবাইয়া বেটিরে প্ররোচনা দিছে আর ডাক দিতেও লুকিয়ে গেছি। গেছে কি যদি এবার ঘুম থেকে উঠিয়া তো পড়ছে, সিদ্ধার্থ কিতা করতো, দৌড়াইতে দৌড়ছে, দৌড়িয়া হইল রে কিতা করলে তুই অতদিন খাতিলাম আমি আর আল্লাহ নবী জিদ্দা করে দিলা, আর এখন দেখি এখন বেটিও কয় তারে চিনে না, পড়লো আরো বিপদ, এখন নিজের বেটিও করছিলে না, এখন কিতা করতো। ও আর ঈসা আলাইহিসসালাম থেকে আইরা ঈসা আলাইহিসসালাম দেখিয়া নালিশ করলো, কইল আল্লাহ নবী দেখো গাছ এইদিকে, আপনিও তো দিসলা জিদা করিয়া আর ও যার গিয়ে ফেলাইয়া। ঈসা আলাইহিসসালাম কইলা গো বেটি হাসাও শুনে আমি তুলিয়ে দিলাম খবর থেকে তার খাদ্য দেখিয়া, বলে আমি তোমারও চিনি না। এখন তাই তো নবী বিগড়াই লিছে নবীরে হাসারি না। ও তাই কইলা যে হাসা করে নি, দেখতে নি, ও কইল জেলা আসলা ওলা হয়ে যা, হইতে দ্রাত্রি হইয়া মরি গেছে। এখন বেটায় কয় আল্লাহ নবী আপনি আমার তোবা করা, বলে কিতা তোবা করাইতাম, বলে আমি আর জীবনে বিয়া করতাম নাই। অর্থাৎ দুনিয়ার যে এটা লেখছেন কিন্তু বহুত উচ্চ স্তরের কিতাব, লোক ডাকর বই নাই যে কিতাব লেখছেন, হায়াতুল আহওয়াল কিতাব লেখছেন। এটা যে লেখছেন যে এটার মাঝে বহুত অর্থ আছে, দল সভ্যত লাগে আপনার জাল গিয়া হইবে নি ই, কিন্তু আল্লাহ এখন যদি তোমার দলর জকাত দেও না, ফাতুকুয়া বিয়া হিবা হুম জুনুব হুম, এটা দিয়া তোমার গরম করিয়া এটা দিয়া তোমার শেখ দেওয়া হইব, উবাল দিয়া জকাত দেও না। তুমি যদি বালর বিভিন্ন হক তুমি আদায় না করো, ই বালর হক তুমি আইসো আর আমি বাদ নেই, তুমি হলে আমার মা তুলতে আর হেসে একদিন তোমারও বুড়া লাগবো নাইনি। আচ্ছা যাক, এর লাগেও আমি কিছু কইরাম আর কি, যে কিছু বিভিন্ন কিতাব থাকে সেটা কথা কইরাম। হাজরিনে কেরাম সাবিনে যাম শুনবার লাগি হইল যে আত্মীর দাঁত কতটা হইতে পারবানি, এগু থাকে না বাড়েনি, এগু মনে হয় বেটা আত্মীর কলির থাকে, আত্মীর দাঁত বাড়ির থাকে না নি। তো বিজ্ঞ মানুষের কইল হাতি কা দু দাঁত হয়, এক কানে কা আর এক দেখা দেখা, গাড়ি দাঁত দিয়ে খায় না নি, আল্লাহ খোলা গাছ খাইব গিলা। আত্মীয়
কলা গাছ খাইব গিলা খায়, কিন্তু 12 এগুলো তো খাইতে পারে না, বুঝলি? একটা হইল খাইবার আর একটা হইল দেখাইবার, একটা হইল খালি হুনবার আর একটা হইল খাবো লাগাইবার। আমরা একটা একটা করে যদি খাবো লাগাই বলে আমরা জোয়ান মানুষ, আল্লাহ আমরা অত মায়া করছেন যে আমরা বসিত আটিয়া আইতাম পারি, আর বসিত যে আমরা আটিয়া আইতাম পারি, আল্লাহ একটা বেতন দেই, কেবল লাম্বা বেতন বলে আমরা যদি গড় থাকি উঁচু করিয়া বসিত মুখা লওয়া নয়, সব তো সবও আছে। এক খড়ার লোকে এক নেকি গুলা মিঠাই দেব, এক নেকি দাল করব, দরজা মুলর করে দেব। তবে যদি অজু করিয়া গড় থাকি আইতে, এটার ফজিলত বেশি। করতে অজু করি আইলে কিন্তু বলে ই যে আটি আইতে যে সময় লাগছে, এই সময়ের নমাজের হিসাবে ধরবা, খুব সুবহানাল্লাহ, কথা বুঝি না? এই সময়টার নমাজের হিসাবে রইব। আমরা এই মসজিদ আওয়ার তৌফিক এক সময় যদি থাকে না, আর আমরা সব সময়তে ফস্তাইলে কি হইব, ফস্তাইলে এই সময় লাভ হইব। ফিরিস্তা হলে জিগাইবা আল্লাহ তোমার বদলার যে সময় তৌফিক আছিল সবসময় আইসে, এখন তো মাজুর বানাই তারা গরু ফালাই দিয়ে রসমরা কিতা করতাম। আল্লাহ কইবা যে তা মসজিদ আইরা তার লোকে তার নাম খাল লিখে নিল, তারেও সমান সব দিব আমি, কথা বুঝলি? এক মানুষ এমন মানুষ তার নিয়তে তারে খানো নিতে পারে বলে একজনের নিয়তে তারে অনুপস্থিত থাকিয়া উপস্থিত করতে পারে, আর উপস্থিত থাকিয়া অনুপস্থিত হইতে পারে। কিনা এখন শরীফ আছে না, এক মজলিস একজন মানুষ যাইতে পারছে না, কোনো বাধার কারণে যাইতে পারছে না, কিন্তু তার জাল লটকি রয়েছিল যাইতে করি ইলো যদি যাইতে পারে না, তে ফিরিস্তা হলে তার লাভ ইনো যারা হাজির হয়েছে তারা লইলে। আরোজন মানুষ এক বাদ মজলিসও যাইতে চায়, আরোজন মানুষে উপস্থিত হয়েছে, উপস্থিত হইয়া এই মানুষে আর তার মনে ভালো লাগে না, ফিরিস্তা হলে বাদ দিয়াই থাকবে। তবে আল্লাহর দয়ার পাল্লা তোমারই রাইনি, উল্লেখ এখন দিছে, কয় যে না তারেও হারাইলিবা যদি খালি কোনো মতে ইয়া যদি একজনা গর্জনা লোয়াইয়া বয়। খালি এক লম্বা হাদিস আছে না, যে হাদিসের মাঝে আছে যে আল্লাহ ফেরেশতাগুলোর মাঝে এগুলোর রাখছেন যারা জিকির ওর মহিল তুলতালার সনৈদ্য আল্লাহর কাছে রিপোর্ট দেন, কই যে আল্লাহ কই তুমি কাইফা তারাক তুমি বাদি, তোমরা আমার মদ্দারে কিলা অবস্থা না কে আইসো বলে হুম ইউসাবিহুনাকা ওয়া ইউহামিদুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা, তারা তসবিহ তহলিল তোমার গুল মহিমা বর্ণনা করেন। আল্লাহ কই যে যদি তারা আমার দেখছে নি বলে দেখছে না বলে দেখছো তো কিতা করলো রে বলে আরো বেশি করে করলো। ওলা আরেক সোয়াল হইল যে বেশ সম্পর্কে, আরেকটা হইল দুজক সম্পর্কে। এর মধ্যে আল্লাহ ঘোষণা দেন যে আমি এরা মাফ করে দিলাম। ফিরিস্তা হলে আপিল করুন, ফিরিস্তা হলে আপিল করুন যে কইন ফিরিস্তা হলে যে এই মানুষ ইলো কিছু মানুষ আছে আইসে অন্য নিয়তে, ইলো ওয়াজর নিয়তে মানে জিকিরও নিয়তে আইসে না। আল্লাহ ওই সময় কইন হুম কৌমুল্লাহ ইউসকা জলিস হুম, ই এমন এক দল এনার সঙ্গীগুলোরে আমি সখী মজবুত বানাইতে পারি না। হোক সুবহানাল্লাহ, বহুত বড় এক ই হদিস বুখারী মুসলিম শরীফের লাগি হদিস থেকে বহুত মুসলা দিছেন। জিকিরের মজলিস হাজির হওয়ার ফজিলত, নেক মজলিস হাজির হওয়ার ফজিলত। এমন কি আমরা জানিয়ে রাখা উচিত যে আমরা বিভিন্ন কোনো আল্লাহর ওলিগুলোর কবর জিয়ারতে যাই। ফয়লা যাইতে হইলে কবর জিয়ারতের নিয়ম জানিয়ে যাওয়া দরকার। 2 নম্বরে কবর জিয়ারতও গিয়া কথা বুঝলি আগুন কবর জিয়ারতও গিয়া আমরা যদি আপনার বনগড়া কিচ্ছু করিতে লাভবান হইয়া আইতে পারতাম না। সুন্নত তরিকায় জিয়ারত করিয়া দোয়া করিয়া আইব, কিন্তু কিতা আকিদা আমরা রাখতে পারি বলে এর রুহতে গিয়ে আমি ফায়দাবন্দ হইতে পারি। আর 2 নম্বরে হইল যে আমার দোয়া কবুল হইবার আশা আছে। এখন আপনারা আমার সওয়াল যদি করেন যে আমরা খুব আছে দেখি দোয়া কবুল হইবার আশা আছে, কথাটা কতকাল নির্ভরযোগ্য কিতাবও আছে বলে এখানে হিসলে হাসিল কিতাবর মাঝে আছে, যেটা আস্থা পৃথিবীর মাঝে আবার জানাও তো দুয়ার কিতাব যা লেখা হয়েছে এর মাঝে একটা মশহুর কিতাব, উনি হাফিজে হয়েছে এই কিতাবর সরা লেখছেন। কিন্তু আপনি কই না যে আমি আমার কাছে অনুবাদ একটা আছে, অনুবাদের মাঝে এই কথা নাই বলি আল্লাহর কবুল খান্দার দোয়া করলে দোয়া কবুল হইবার আশা এই কথাটা এই বাংলায় কেন নাই, আমি ও বানিয়া নিয়েছি নাই। কিন্তু কিতাবে কিন্তু বাংলা নাই, কিতাব মূল কিতাব কিতা ইমাম জজরি রহমতুল্লাহ শামসুদ্দিন জজরি জানে ইমামুল কুরআন কই তার কিতাব, ই কিতাব হইল আরবি, আর আরবি মানুষের লেখা আরবি 700 বছর আগর কিতাব। সুবহানাল্লাহ। তে মূল কিতাব বার করলে মূল কিতাব
না থাকলে আমার কাছে মূল কিতাব আছে, আমার কাছে, কারণ ব্যাখ্যা সব মূল কিতাব আছে। এই কিতাবর ব্যাখ্যা লেখছেন আল্লামা শৌকানিয়ে, জাহিরি হলোর ইমাম শৌকানিয়ে। এই ব্যাখ্যা লেখছেন, ব্যাখ্যার মাঝে এবারতার যে নিচলে আসিল এই কথাটা আছে যে নির্ধারিত মানে শর্ত সাপেক্ষে এই লোকের দোয়া করলে দোয়া কবুল হয়। শর্ত কিতা বলে এখানেও গিয়ে এমন কিছু কর্তা না যেটা সরাসরি তোর খেলাফ।